মিয়ানমারের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষের সময় ছোড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে এক শিশু নিহত হয়েছে। এই ঘটনার পর স্থানীয় একটি সড়ক অবরোধ করেছে বিক্ষুব্ধ জনতা। এ বিষয়ে আরো জানার চেষ্টা করব। কক্সবাজার থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী এহসান আল কুতুবী। এহসান, জানাবেন নিহত শিশুর পরিচয় সম্পর্কে কিছু জানা গেল কিনা এবং বিক্ষুব্ধরা কি বলছেন? আসলে ইসরাত, মিয়ানমারের যে আভ্যন্তরীণ বিষয়, এটি আসলে তাদের মধ্যে তাদের যে বিদ্রোহী গ্রুপ আরাকান আর্মি যখন থেকে বাংলাদেশের সীমান্তবর্তী এলাকাগুলো তারা দখলে নেই, এরপর থেকে কিন্তু মিয়ানমারের আর্মি এবং তাদের মধ্যে বেশ মাঝে মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে, সেটা আমরা দেখি। এবং এর পাশাপাশি মিয়ানমারে রোহিঙ্গাদের যে সশস্ত্র গোষ্ঠী রয়েছে, বিশেষ করে আরসা এবং আরএসইউ এবং এআরএ সহ বেশ কয়েকটি সশস্ত্র সংগঠন রয়েছে, তারাও কিন্তু তাদের যে আরাকান, সেই আরাকানকে পুনরায় তাদের আয়ত্তে নিয়ে আসার জন্য আরাকান আর্মির বিরুদ্ধে সবসময় তাদের মধ্যে গোলাগুলির ঘটনা আমরা দেখি এবং সেটি কিন্তু দীর্ঘদিন ধরে অব্যাহত রয়েছে। এবং গতকালকে রাত্রে যে ঘটনা, এটি মধ্যরাত থেকেই মূলত মিয়ানমারের ভেতরে একের পর এক মোটর শেল নিক্ষেপ, গোলাগুলির ঘটনার যে শব্দ, সেটি কিন্তু কক্সবাজারের যে টেকনাফ সীমান্তবর্তী এলাকা রয়েছে সেখানকার মানুষ শুনতে পায় এবং তাদের এক প্রকার নির্ঘুম রাত কাটাতে হয়েছে। এই যখন ভোর হয় তখন স্পষ্ট হয় যে তাদের যে মিয়ানমারের ভেতরে যে অভ্যন্তরীণ গোলাগুলির ঘটনা ঘটছে, সেখান থেকে গুলি এসে কিন্তু বাংলাদেশের অভ্যন্তরে আগেও দেখেছি আমরা, বেশ কয়েকজন মারা গেছে, আজকেও একজন শিশু মারা গেছে। এবং কিছুদিন আগেও কিন্তু একজন জেলে সাগরে মাছ ধরতে গিয়ে আহত হয়েছেন, গুলিবিদ্ধ হয়েছেন। এই ঘটনা কিন্তু নতুন নয়। এইটির কারণে টেকনাফ সহ সীমান্তবর্তী যারা রয়েছেন তারা কিন্তু আতঙ্কের মধ্যে রয়েছেন। এবং যে সড়ক অবরোধের কথা বললেন, সেটি এখনো পর্যন্ত বিক্ষুব্ধ মানুষ সড়কে অবস্থান নিয়েছে, আইনশৃঙ্খলা বাহিনীও রয়েছে। ইসরাত, সেখানকার আপডেটগুলো রাখবেন, পরবর্তীতে জানার চেষ্টা করবো। ধন্যবাদ আপনাকে এহসান।